আমলে পরিণত করতে হবে, অর্থাৎ কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আমাদেরকে আদায় করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বিধিবিধান দান করেছেন, তার শরীয়তের যত এরকমভাবে হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন সেগুলো আদায় করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করা, যে রমজান মাসে রোজা রাখা, এরপরে যাদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন ফরজ হজ আদায় করা, এরপরে যাদেরকে আল্লাহ তাআলা জাকাত দেওয়ার তৌফিক দান করেছেন জাকাত প্রদান করা ইত্যাদি যত আল্লাহ তাআলার বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানগুলোকে যদি আমরা ঠিক মতো যথাযথভাবে আদায় করি তাহলে এটাই হবে প্রকৃত শুকরিয়া আদায় করা। শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ বলার নামে কিন্তু শুকরিয়া আদায় করা না। এই আমরা যদি আল্লাহ তাআলার এই বিধিবিধানগুলোকে আমলে পরিণত করতে পারি তাহলে এটাই হলো প্রকৃত শুকরিয়া আদায় করা। তো যাই হোক, এটা একটা দ্বীনি মাহফিল, বুজুর্গানে দ্বীনের মাহফিল, আল্লাহওয়ালাদের মাহফিল। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মাহফিল, জিকির আজকারের মাহফিল। তো এই মাহফিল সম্পর্কে ফেরেশতাদের এই একমাত্র দুনিয়াবি অন্য কোনো মাহফিলের ব্যাপারে এরকম হাদিসে পাকে বর্ণিত হয় নাই। শুধু একমাত্র জিকির, যেইখানে হালকায় জিকিরের মজমা হয়, যেখানে জিকিরের মাহফিল হয়, সেইখানে এরকমভাবে হাজার হাজার ফেরেশতারা চতুর্দিক থেকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রাখে। দুনিয়ার অন্য কোনো মাহফিল সম্পর্কে কিন্তু বলা হয় না, এই একমাত্র জিকিরের মাহফিল। আর এই জিকিরের মাহফিল, ইসলাহি মাহফিল যত জায়গায় হয় সবগুলোর ভিতরে আল্লাহ তাআলার একটা রহমত সেখানে বিরাজ করে। তো এই মাহফিল, এটা একটা বিশেষ করে এই দরবার, এই চিশতিয়া নিজামিয়া দরবার শরীফ, এটা একটা হক দরবার। কারণ আমরা দেখি বাংলাদেশে, আমাদের দেশে বা অন্যান্য রাষ্ট্রে অনেক দরবার আছে, যেই সমস্ত দরবারে দেখা যায় ভালো কোনো কাজই হয় না। দেখা গেছে ছেলে মেয়ে নরনারী একসাথে নাচ গান করতেছে, লাফালাফি করতেছে, মানে মদ গাঞ্জা কত ধরনের মানে এগুলা খাইতেছে, যত মানে নোংরা যত কাজ সবকিছুই হইতেছে, কিন্তু সেখান থেকে মানুষ কিছুই শিখতে পারতেছে না। এমনকি সেখানে শিরিকি লিপ্ত হইতেছে, অনেক এরকম ভণ্ডামি অনেক কিছু হয়, তাই না? অনেক মানুষ শিরিকি লিপ্ত হইতেছে। দেখা গেছে মাজারের ভিতরে যারা আল্লাহ ওয়ালারা শুয়ে আছেন, তো এই আল্লাহ ওয়ালাদের তারা তো নেককার বান্দা ছিলেন, বুজুর্গ ছিলেন, তো তাদের মাজারে যায় সিজদা দিতেছে। আর মাজারে সিজদা দেওয়া সম্পূর্ণরূপে শিরিক, সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা এই কবরগুলোকে সিজদার স্থান বানায়ো না। এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে নিষেধ করছে। তো এই অনেক মাজার, অনেক এরকম ভাবে আমরা দেখি বাংলাদেশে অনেক দরবার আছে, মানে ভণ্ডামি কাজকর্ম সেখানে হয়। তো আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার শুকরিয়া যে এখানে আল্লাহর রহমতে এরকম কোনো অশ্লীল বা এরকম কোনো অন্যায় খারাপ কোনো কাজই আল্লাহর রহমতে হয় না। তো এটা একটা হক দরবার বলে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যেন এই দরবারকে একবারে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, অটুট রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটা পরিচালনা করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তো এই মাহফিলগুলাতে বেশি বেশি সময় দেওয়া, যেখানেই আমি এখানে আমাদের মাঝে মাঝে মাসিক মাহফিল হয়, বাৎসরিক মাহফিল হয়, তো যথাসম্ভব এই সমস্ত মাহফিলগুলোতে অংশগ্রহণ করা। শুধু এখানে নয়, আমরা যদি কোনো এরকম দেখি যে কোনো জায়গায় কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আসতেছেন, কোনো এরকম ইসলাহি মাহফিলগুলোতে, বিশেষ করে এই ইসলাহি মাহফিলগুলোতে বেশি বেশি নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের ফায়দার জন্য, নিজের কল্যাণের জন্য সেই সমস্ত মাহফিলগুলোতে বেশি বেশি অংশগ্রহণ করা দরকার। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, প্রকৃত সফলকাম সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। সুবহানাল্লাহ। তাহলে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সেই সফলকাম। আমি হইতে পারে একজনে খুব দরিদ্র, আরেকজনে খুব ধনী, কিন্তু যে দরিদ্র সে নিজের আত্মাকে শুদ্ধ করছে, তাহলে আল্লাহ তাআলার নিকট সেই সফলকাম। কিন্তু একজনে খুব ধনী, তার আত্মাকে সে শুদ্ধ করতে পারে নাই, সে গুনাহের কাজ ছাড়তে পারে নাই, সে সুদী কার্যকলাপ ছাড়তে পারে নাই, সে হারাম খাওয়া ছাড়তে পারে নাই, হালাল ভক্ষণ করাকে সে নিজের অভ্যাস বানিয়ে নিতে পারে নাই। তো এই যে ধনী ব্যক্তি আছে, সে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে গুনাহ থেকে বাঁচতে পারলো না, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই ধনী ব্যক্তি সফল কাম না, বরঞ্চ যে দরিদ্র ব্যক্তি সে এরকমভাবে গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখতে পারছে, দিন মজুর, তার টাকা পয়সা নাই, কামাই রোজগার কম, কিন্তু সে নিজের আত্মাকে শুদ্ধ করছে, সে আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিকভাবে আদায় করে গুনাহের কাছ থেকে বিরত থাকে, তো আল্লাহ তাআলার কাছে প্রকৃত সফলকাম ওই ব্যক্তি। তো এই জন্য এবং এরকমভাবে
কবিরা বলেন সোহবতে সলেহ তোরা সলেহ কুনাত ও সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত, যে এক কথায় বলতে গেলে সৎসঙ্গ সর্ববাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সৎ লোকদের সাথে যত আমাদের উঠা বসা থাকবে, নেককার লোকদের সাথে যত আমরা উঠা বসা করবো, তাদের সাথে চলাফেরা করব, তাদের সোহবতে থাকবো, তত আমরা নেককার হয়ে যাই। মনে করেন আমরা যদি আতরের দোকানে যাই, আতরের দোকানে যাইয়া সেখানে আমি আতর কিনি আর না কিনি, অবশ্যই কিন্তু আতরের একটা গ্রান আমার কাছে আসবে কিনা, অবশ্যই। তদ্রুপ আমি যদি গোশতের দোকানে যাই বা মাছের দোকানে যাই, তো আমার একটা, আমি সেখান থেকে যদি ক্রয় নাও করি, তা আমি গোশতের আশেপাশে ঘোরাঘুরি করার কারণে সেটার একটা গ্রান আমার কিন্তু শরীরে আইসা পড়বে। তদ্রুপ এই আল্লাহওয়ালাদের মাহফিলে, এই সমস্ত বুজুর্গানের দিনের মাহফিলে মজলিসে যদি আমরা আসা যাওয়া করি, হ্যাঁ, সেখান থেকে আমরা এই সময় দেওয়ার কারণে অবশ্যই কিছু না কিছু এটার একটা বারাকাত, এটার একটা রহমত অবশ্যই আমার ভিতরে আসবে, ঠিক কিনা? তো এই জন্য বেশির থেকে বেশি এই সমস্ত দিনী মাহফিলগুলাতে, জিকিরের মাহফিলগুলাতে খুঁজা কোথায় এরকম দিনী মাহফিল হইতেছে, ইসলাহি মাহফিল কোথায়, আমি নিজেকে যেই মাহফিল শোনার মাধ্যমে আমার নিজের আত্মার পরিশুদ্ধ, আমি নিজেকে পরিবর্তন করতে পারবো, নিজে দিনের পথে আসতে পারবো, এই সমস্ত মাহফিলগুলো খুঁজে তালাশ করে এই সমস্ত মাহফিলে অংশগ্রহণ করা। এরপরে অন্য জায়গায় কবি এরশাদ করেন যে এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরস সালে তোয়াত বেরিয়া, অর্থাৎ এক জমানা সোহবতে বা আউলিয়া, আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীনের সাথে একটা সময় পাড়ি দেওয়া, তাদের সোহবতে থাকা, এটার এত মর্যাদা যে বেহতরাজ সদ সালে তোয়াত বেরিয়া, অর্থাৎ লৌকিকতা মুক্ত, লোক দেখানো না, মানে নিরেট আল্লাহ তাআলার জন্য 100 বছর ইবাদত করার চেয়ে এরকম ভাবে নেককার লোকদের সাথে তাদের মজলিসে থাকা, তাদের সাথে উঠা বসা করা, এটা আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। তো এই দেখেন নেককার লোকদের বুজুর্গানি দ্বীনের সাথে থাকার কত গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরেক জায়গায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এবং পাশাপাশি সাথে কোনো দেরি নাই, এটার সাথে আরেকটা কথা বলে দিলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে তোমরা সঙ্গী হও, তোমরা নেককার যারা সত্যবাদী রয়েছে, নেককার বান্দা রয়েছে, তোমরা তাদের সঙ্গী হও। তো আল্লাহ তাআলাকে ভয় করার পাশাপাশি কি করতে বলছেন আল্লাহ তাআলা? নেককার এরকম ভাবে বুজুর্গানের দিন যারা রয়েছেন, আল্লাহ তাআলা আল্লাহওয়ালা যারা রয়েছেন, তাদের সঙ্গী হইতে বলছে। আর যদি আমি আল্লাহওয়ালাদের সাথে থাইকা যদি আমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারি, যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারি, তাহলে আমার সুসংবাদ কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, শুনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলার আল্লাহর ওলি যারা রয়েছেন, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর কাছের মানুষ, আল্লাহর পছন্দের পাত্র, আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো পেরেশানিও নাই। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ আমাদের হয়ে যায়, আমাদের কোনো চিন্তা আছে না। দুনিয়ার সব একদিকে, দুনিয়ার সব আমার বিপক্ষে, আমার বিরুদ্ধে, আমার বিরোধিতা করে, আমাকে দেখতে পারে না, আমার সাথে হিংসা করে, আমার গীবত করে, আমার ব্যাপারে নিন্দা করে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ আমাকে ভালোবাসেন, তাহলে দুনিয়ার সবকিছু বাদ, একমাত্র আল্লাহ তাআলা যদি আমাকে পছন্দ করেন, আমার কোনো কিছু দরকার আছে? এই জন্য এই সমস্ত মাহফিলগুলা আসার দ্বারা, এই জিকিরের মাহফিলগুলো এখানে আসলে কি লাভ হয়? দিল জিন্দা হয়। দিলের মধ্যে যে সমস্ত জং পড়ে যায়, এরকম ভাবে একটা লোহার ছুরি, বা এই যে আমরা দেখি কুরবানির ঈদের সময় সব সময় কিন্তু নতুন করে আবার ছুরি ধার দিতে হয়, তাই না? এর মানে কি? মানে 1 বছর দীর্ঘদিন থাকার কারণে, এই ছুরিটা এইভাবে থাকার কারণে জং ধরে গেছে, তো মরিচা পড়ে গেছে। এখন কিন্তু আমার আবার এটাকে পুনরায় শানিত করতে হলে অবশ্যই সেটাকে ধার দিতে হয়, সেটাকে আবার পুনরায় এরকম সচল করতে হলে ধার দিতে হয়। তদ্রূপ এই রুহের যে আমাদের একটা কলব আছে, আমাদের আত্মার ভিতরে, আমাদের মধ্যে একটা কলব আছে, তো এক টুকরা গোশত, একটা কলব, এইটারও এরকম যদি জিকিরের মাধ্যমে, যে যত জিকির করব, জিকিরের মাধ্যমে তার এরকম ভাবে তার কলবটা তত তরুতাজা থাকবে, তত এরকম জংমুক্ত থাকবে। আর যে জিকির করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না, আল্লাহ তাআলার জিকির করে না, তো তার এই কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়, আস্তে আস্তে এটা একবারে কালো হয়ে যায়। এরকম ভাবে কি হয়ে যায়? এটা কালো হয়ে যায়, মরিচিকা পড়ে আস্তে আস্তে মনে করেন ড্যামেজ হয়ে যায়, এটা দুর্বল হয়ে যায়। তখন আর আল্লাহ তাআলার
কোনো কথা শুনতে ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগে না, ভালো কথা আমার ভালো লাগে না, তখন খালি খারাপ দিকেই আমার মন যায়, তখন খারাপ কথাগুলোই শুধু ভালো লাগে। হাদিসে পাকে ইরশাদ হয়েছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, মুসলিম শরীফের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, নিশ্চয়ই শুনে রাখো তোমরা, এরকম ভাবে দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে সম্পূর্ণ দেহটাই ঠিক হয়ে গেল, সম্পূর্ণ বডিটাই ঠিক হয়ে গেল। ওয়াইদা ফাসাদাত, আর যদি ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে সব গোটা দেহটাই, সম্পূর্ণ দেহটাই এরকম ভাবে নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরার নামই হচ্ছে কলব। এই জন্য আমার মোট এই আজকের আলোচনার মূল মাকসাদই হচ্ছে, আমরা এই সমস্ত হালকায় জিকিরের মাহফিলে খুঁজে খুঁজে আমরা বের করব কোথায় এরকম হালকায় জিকিরের মাহফিল হয়, কোথায় আল্লাহওয়ালাদের মাহফিল হয়, আল্লাহওয়ালাদের জমায়েত হয়, কোথায় এরকম ভাবে আল্লাহ তাআলার দিনই কথাগুলো হয়, আল্লাহ তাআলার কথাগুলো হয়, রাসূলের কথাগুলো হয়, এরকম ভাবে আত্মশুদ্ধির কথা কোথায় হয়, জিকিরের কথা কোথায় হয়, মৌতকে বেশি বেশি স্মরণ করার কথা কোথায় হয়, সেই সমস্ত মাহফিলে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত দিনই মাহফিলগুলোতে, হালকায় জিকিরের মাহফিলগুলোতে সর্বাত্মক চেষ্টা করার, সর্বাত্মক মানে পরিপূর্ণভাবে এই সমস্ত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মামুন ভাই কিছু বলেন।